1973 সাল সিঙ্গাপুর এবং বাংলাদেশের মধ্যকার প্রথম ফুটবল ম্যাচের আয়োজন। উপলক্ষ মারদেকা টুর্নামেন্ট মালয়েশিয়া। কুয়ালালামপুরের এই ম্যাচটাতে অগস্টের 2, 1973-এ সিঙ্গাপুর এবং বাংলাদেশ মুখোমুখি হয়। সিঙ্গাপুর সেই সময়ে বেশ দারুণ একটা দল গঠন করেছে এবং বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী একটা লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ সিঙ্গাপুরের সেই ম্যাচটা 1-1 গোলে সমতায় আসে এবং বাংলাদেশকে মানচিত্রে যিনি প্রতিষ্ঠিত করেন বাংলাদেশের সেই সময়কার সুপারস্টার কাজী সালাউদ্দিন। কাজী সালাউদ্দিনের গোলে সিঙ্গাপুরের সঙ্গে 1-1 গোলে বাংলাদেশ দারুণভাবে ম্যাচটা কিন্তু শেষ করে। 1973 সালেই আবারও সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ। মারদেকা টুর্নামেন্ট শেষ করার পর ফেরার পথে একটা ফ্রেন্ডলি ম্যাচ, সেখানে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ম্যাচটায় বাংলাদেশ সিঙ্গাপুরের বিরুদ্ধে 1-0 গোলে জেতে তাদেরই ঘরের মাটিতে এবং সেই 1-0 গোলের জয়ের নায়ক AKM নওশেরুজ্জামান নওশার। বাংলাদেশের প্রথম জাতীয় দল হিসেবে জয়ের যেই কৃতিত্ব সেটা তারা সিঙ্গাপুরের বিরুদ্ধেই করে। বাংলাদেশের ফুটবল ইতিহাসের প্রথম জয়ের নায়ক AKM নওশেরুজ্জামান নওশার 2020 সালে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। 13 বছর পর 1986-র 7 ডিসেম্বর নেপালের পঞ্চায়েত সিলভার জুবিলি কাপে মুখোমুখি হয় আবারও বাংলাদেশ এবং সিঙ্গাপুর। সেই ম্যাচটায় মনির হোসেন মনু, বাংলাদেশের প্যান্থার বা চিতা যাকে বলা হতো, তার গোলে 1-1 সমতায় শেষ হয় ম্যাচটি। বাংলার প্যান্থার নামে খ্যাত ড্রিবলিং মাস্টার মনির হোসেন মনু 2018 সালে মৃত্যুবরণ করেন। বাংলাদেশ সিঙ্গাপুরের সর্বশেষ ম্যাচ 30 মে 2015 জাতীয় স্টেডিয়াম ঢাকায়। সেখানে 2-1 গোলে সিঙ্গাপুর ম্যাচটা জিতলেও ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরী দারুণ একটা গোল করেছেন সেই ম্যাচটায়। সব মিলিয়ে 4টা ম্যাচ একে অপরের বিরুদ্ধে খেলে সেই 1973 থেকে 2015 সিঙ্গাপুর একটা জয়, বাংলাদেশেরও একটা জয় এবং 2টো ম্যাচ ড্র। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের ফুটবল ইতিহাসের প্রথম আন্তর্জাতিক জয় আসে এই সিঙ্গাপুরের বিরুদ্ধেই। 10 জুন 2025 বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর আরও একবার মুখোমুখি এশিয়ান চ্যাম্পিয়নশিপসের কোয়ালিফায়ারে। জাতীয় স্টেডিয়াম ঢাকায় আলোক উদ্ভাসিত এক মঞ্চে আবারও উপনীত হবে বাংলাদেশ সিঙ্গাপুর। দুই দলের এই লড়াই দেখার অপেক্ষায় আমরা সবাই।